বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। আজকের ভিডিওতে রয়েছে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী মডেল টেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, তোমরা যদি মডেলগুলো ভালো করে দেখো, ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা পরীক্ষা ভালো করবে। তাহলে চলো মডেল টেস্টের দ্বিতীয় অধ্যায় থেকে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, বন্দেগী করা, গোলামি করা। তোমাদের বইয়ে আনুগত্য করা আছে। প্রশ্ন 2, আল্লাহ সকল আদেশ নিষেধ মেনে চলাকে কি বলে? ইবাদত বলে। প্রশ্ন 3, মহান আল্লাহ সকল জিনিস কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। 4, মহান আল্লাহ কাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? মানুষ ও জিন জাতিকে। 5, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে কি বলে? ইবাদত বলে। 6, ইবাদত কত প্রকার? ইবাদত 3 প্রকার। ইবাদতে মালি, বাদানি, ইবাদতে মালি ও বাদানি। প্রশ্ন 7, সালাত কোন প্রকার ইবাদত? সালাত হলো ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। যাকাত কোন প্রকার ইবাদত? ইবাদতে মালি অর্থাৎ আর্থিক ইবাদত। 9, হজ কোন প্রকার ইবাদত? হজ হলো ইবাদতে বাদানি ও মালি, দুটোটার সমন্বয়ে। প্রশ্ন 10, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটি কোন সূরার আয়াত? সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াত। প্রশ্ন 11, নাজাসাত শব্দের অর্থ কি? অপবিত্রতা। প্রশ্ন 12, নাজাসাতের বিপরীত কি? নাজাসাতের বিপরীত হলো তাহারাত। প্রশ্ন 13, যেসব দ্রব্য কোনো পবিত্র বস্তুতে লাগলে তা অপবিত্র হয়ে যায় তাকে কি বলে? তাকে বলা হয় নাজাসাত। প্রশ্ন 14, নাজাসাত কয় প্রকার? 2 প্রকার, নাজাসাতে হাকিকি ও নাজাসাতে হুকমি। প্রশ্ন 15, পবিত্রতা অর্জনের মাধ্যম নয় কোনটি? আযান দেওয়া। প্রশ্ন 16, তাহরাত শব্দের অর্থ কি? পবিত্রতা। কি ব্যতীত নামাজ কবুল হয় না? পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। পবিত্রতা কিসের অংশ? ঈমানের অংশ। পবিত্রতা কয় প্রকার? পবিত্রতা 2 প্রকার, অভ্যন্তরীণ পবিত্রতা ও বাহ্যিক পবিত্রতা। 20 নম্বর প্রশ্ন, পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড কি? শরীয়ত। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ওযু অর্থ কি? পবিত্রতা, পরিচ্ছন্নতা, উজ্জ্বলতা, তিনটাই। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। 23 নম্বর, ওযু ভঙ্গের কারণ কয়টি? 9টি। 24 নম্বর, কিয়ামতের দিন কিসের কারণে মুখমণ্ডল, হাত পা উজ্জ্বল ও ঝকঝক করে? ওযুর কারণে। ওযুর নিয়ত কিভাবে করতে হয়? মনে মনে। এখানে শুধু প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে, সময় স্লাইড যাতে ভিডিও যাতে দীর্ঘ না হয় সেই কারণে। 26, তায়াম্মুম শব্দের অর্থ কি? ইচ্ছা করা। বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম কি? প্রকৃত মাধ্যম হলো পানি। তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। গোসল শব্দের অর্থ ধৌত করা। 30 নম্বর, গোসলের ফরজ 3টি। মডেল কোশ্চেন 2, দ্বিতীয় অধ্যায়। সালাত কোন ভাষার শব্দ? আরবি। সালাত শব্দের অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা সবগুলো। 3, আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। 4, সালাতের ভিতরে ফরজ কাজগুলোকে বলে সালাতের আরকান। বেহেশতের চাবি কোনটি? সালাত। মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ বা সালাত। 7, প্রশ্ন, তায়াম্মুমের ফরজ 3টি। প্রশ্ন 8, সাবিত মুরগি জবাই করার সময় তার শরীরে রক্ত লেগে যায়, কোন প্রকার নাজাসাত? এটা নাজাসাতে
হাকিকি। প্রশ্ন 9, গোসলের প্রথম ফরজ কোনটি? সমস্ত শরীর ধোয়া। প্রশ্ন 10, সালাতের কোনো ওয়াজিব বাদ পড়লে কি করতে হয়? সাহু সিজদা আদায় করতে হয়। প্রশ্ন 11, সালাতের বাহিরের ফরজগুলো কি কি বলে? সালাতের আর আহকাম বলে। প্রশ্ন 12, আব্দুল নিয়মিত নামাজ আদায় করে, এটা কোন প্রকার ইবাদত? নামাজ হলো ইবাদতে বাদানি। 13, সিজদা শব্দের অর্থ কি? মাথা অবনত করা। প্রশ্ন 14, তায়াম্মুমের ফরজ কোনটি? সমস্ত নিয়ত করা। ধোয়া না, তায়াম্মুমের একটাও ধোয়া হবে না, সব হবে মোছা আর নিয়ত করা। প্রশ্ন 15, সাবিত গরু জবাই করার সময় তার শরীরে রক্ত লেগে যায়, এটা মুরগির মতো। এই প্রশ্নটা, এটা নাজাসাতে হাকিকি। ওযুর প্রথম ফরজ কোনটি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল। 17, সালাতের ফরজ 13টি। প্রশ্ন 18, নামাজে মোট কতটি ওয়াজিব রয়েছে? 14টি ওয়াজিব। ইসলামের দ্বিতীয় রকম কোনটি? সালাত অথবা নামাজ। 20, প্রশ্ন, আব্দুল নিয়মিত সাওম আদায় করে, কোন প্রকার ইবাদত? মানে রোজা আদায় করে, এটা ইবাদতে বাদানি। প্রশ্ন 21, সালাত ভঙ্গের কারণ কয়টি? তোমাদের বইয়ে রয়েছে 21টি। 22, নামাজ থেকে কিসের মাধ্যমে বের হতে হয়? সালামের মাধ্যমে। নামাজের নিষিদ্ধ সময় কয়টি? 3টি। 2, সিজদার মাঝখানে সোজা হয়ে বসা সালাতের ওয়াজিব। পবিত্র কোরআনে সিজদার আয়াত রয়েছে 14টি। 26 নম্বর, ইবাদতের মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তাআলার আনুগত্য, দাসত্ব, মানুষকে খুশি করা। 24 নম্বর, 1 আর 2 উত্তর হবে। 25, ঈদের সালাত অতিরিক্ত কয়টি তাকবীর বলতে হয়? 6টি, যা ওয়াজিব। 26, মানুষের প্রকাশ্য দুশমন কে? শয়তান। সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়তে হয়? সূরা আল ফাতিহা। কোন সালাতে দোয়া কুনুত পড়তে হয়? জুমার সালাতে দোয়া কুনুত পড়তে হয় না, বিতের সালাতে। ভুল, জানাজার সালাতে, ঈদের সালাতে, বিতের সালাতে দোয়া কুনুত পড়তে হয়। তাহলে মডেল কোশ্চেন চলে গেল দুটো। এবার যাব আমরা তৃতীয় অধ্যায়, কোরআন ও হাদিস শরীফ অধ্যায়টায়। এখানে প্রথম মডেল, সকল জ্ঞান বিজ্ঞানের সার কথা কোথায় রয়েছে? আল কোরআনে। 2, আল কোরআন কার বাণী? মহান আল্লাহর বাণী। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, মূলসম্মতিকে কি বলে? হাদিস বলে। 3, অবিকৃত গ্রন্থ কোনটি? আল কোরআন। আল কোরআনের সংরক্ষক কে? মহান আল্লাহ। আল কোরআন কার উপর নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সর্বপ্রথম আল কোরআনের সূরা আল আলাকের প্রথম 5 আয়াত কোথায় নাজিল হয়? হেরা গুহায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দান করতেন? এটাও হেরা গুহায়। আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে জানতে পারবো আল্লাহর পরিচয়, মানব সৃষ্টির অবস্থান, আর তিনটার উত্তর। 10 নম্বর, কোন ফেরেশতার মাধ্যমে আল কোরআন নাজিল হয়? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল কোরআন নিয়ে আসতেন কোন ফেরেশতা? এটা জিবরাইল আলাইহিস সালাম। আল কোরআন কোথায় লিপিবদ্ধ রয়েছে? লাউহে মাহফুজে। সর্বপ্রথম কোন সূরার কত আয়াত নাজিল হয়? সূরা আল আলাকের প্রথম 5 আয়াত। সর্বপ্রথম পূর্ণাঙ্গ কোন সূরা নাজিল হয়? সূরা আল ফাতিহা। একই ধরনের প্রশ্নের জন্য নাম্বার চেঞ্জ করা হয় না। 14, সম্পূর্ণ কোরআন কত বছরে নাজিল হয়? 23 বছরে। আসমানি কিতাব মোট কতখানা? 104 খানা। সহিফা কতখানা? 100 খানা। তিলাওয়াত অর্থ কি? পাঠ করা, পড়া, আবৃত্তি করা, তিনটাই, উপরে সব। কোরআন শব্দের অর্থ কি? পড়া, অনুসরণ করা, পঠিত, পঠিত।
19 নাম্বার পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ আল কোরআন। কোরআনের প্রতিটি হরফ তিলাওয়াতের বিনিময়ে নেকি 10। মানবীর সবচেয়ে বড় মুজিজা কোনটি? আল কোরআন। নিচের অনুচ্ছেদটি পড়ে 22 নম্বর প্রশ্ন রিফাত একদম নামাজে কোরআনের সূরা ইখলাস তেলাওয়াতের সময় কুল ফেরেশতারে কুল তেলাওয়াত করলো। তার ভাই রিয়াজ থেকে বলল তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব। রিফাত কোরআন তেলাওয়াতে সালাতের কোন বিধানটি লঙ্ঘন করা হয়েছে? ওয়াজিব। সরি, কি করছে? ফরজ বিধানটি লঙ্ঘন হয়েছে। তেলাওয়াত করা যেহেতু ফরজ, তাকবীর অনুযায়ী তেলাওয়াত করা ওয়াজিব। 23 নাম্বার রিফাতের তিলাওয়াত আল কোরআন অর্থ পরিবর্তন হয়ে যায়। প্রশ্নটা আবার একটু দেখে তো। রিফাতের কোরআন তেলাওয়াতে সালাতের কোন বিধানটি লঙ্ঘন করেছে? ফরজে। রিফাতের এরূপ তিলাওয়াতে আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। সালাত পূর্ণাঙ্গ হয় না। সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। তিনটাই সঠিক। তাজবিদ শব্দের অর্থ কি? সুন্দর করা। 25 নাম্বার আল কোরআন উত্তম রূপে বা সুন্দর শুদ্ধ রূপে পড়াকে কি বলে? তাজবিদ। তাজবিদ অনুযায়ী কোরআন পড়ার হুকুম ওয়াজিব। তাজবিদের নিয়মগুলো হলো মাখরাজ, সিফাত, লাহান। 1 আর 2 লাহান নাই, মাদ থাকতে পারত। 1 আর 29 না 28 নাম্বার সর্বোত্তম ব্যক্তি হলো যিনি কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, কোরআন মুখস্থ করে না। 1 আর 2। 29 মাখরাজ শব্দের অর্থ কি? বের হওয়ার স্থান। উচ্চারণ আছে 1 আর 2। 30 মাখরাজ মোট কতটি? 17টি। আরবি হরফ মোট কতটি? 29। 17টি মাখরাজ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? 5। 1 নাম্বার মডেল 4 দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়? বা, মিম, ওয়াও। গ নাম্বার গ হবে এটা। গ হবে 1 নাম্বার প্রশ্নটা। আচ্ছা, এরপরে 2 নম্বরে হালক বা কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ অবস্থিত, 6টি হরফ উচ্চারিত হয়। 1 আর 2 উত্তর। 3 নাম্বার আল কোরআন সর্বপ্রথম সূরা কোনটি? সূরা আল ফাতিহা। প্রশ্ন 4 ফাতিহা শব্দের অর্থ ভূমিকা। ভূমিকা। কোরআনের ভূমিকা বলা হয় কোন সূরাকে? সূরা আল ফাতিহাকে। সূরা আল ফাতিহা আয়াত সংখ্যা কয়টি? 7টি। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সূরা আন-নাস। আন-নাস শব্দের অর্থ মানুষ বা মানব জাতি। সূরা আন-নাসে নাস শব্দটি কয়বার এসেছে? 5 বার। সূরা আন-নাস আল কোরআনের কততম সূরা? 114তম। ইলাহ শব্দের অর্থ কি? মাবুদ। 12 নাম্বার মানুষের প্রকাশ্য দুশমন কে? শয়তান। সূরা আল ফালাক কোরআনের কততম সূরা? সূরা আল ফালাক কোরআনের 113তম। সূরা আল ফালাক কোথায় অবতীর্ণ হয়? মদিনায়। নাস ও মদিনায়। আল ফালাক আল শব্দের অর্থ উষা বা প্রভাত। 16 রাসূলুল্লাহকে জাদু করেন কে? লাবিদ ইবনু আসাম। সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করেন কে? মহান আল্লাহ। সূরা আল হুমাযা কোরআনের কততম সূরা? সূরা আল হুমাযা কোরআনের 104তম সূরা। সূরা আল হুমাযা এর আয়াত সংখ্যা 9টি। এরপরে যা 20 নাম্বার আল হুমাযা শব্দের অর্থ কি? পশ্চাতে নিন্দা করা।
আল হুমাজার জন্য জঘন্য খারাপ কাজের বর্ণনা হয়েছে গীবত, পরনিন্দা, অর্থরিকশা। সূরা আল হুমাজায় বর্ণিত জঘন্য পাপের শাস্তি কোন জাহান্নাম? হুতামা। সূরা আল আসর কোরআনের কততম সূরা? 103। সূরা আল আসরের আয়াত সংখ্যা 3। আসর শব্দের অর্থ কি? যুগ, সময়, মহাকাল। আল হক শব্দের অর্থ সত্য। সবর শব্দের অর্থ ধৈর্য। নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত কারা? নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো মানুষ। ক্ষতি থেকে বাঁচার উপায় কয়টি? সৎকর্ম করা, যা বলছেন তা করা, না করছেন তা নিষেধ করা। অর্থাৎ সৎকর্ম করা। তৃতীয় নম্বর হলো সত্য, ধৈর্যের উপদেশ দেওয়া। 1, 2, 3 তিনটাই সঠিক উত্তর। আল্লাহর নিকট প্রার্থনাকে কি বলে? মুনাজাত বলে। হাদিস শব্দের অর্থ কথা বা বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কাজ অনুমোদনকে কি বলে? হাদিস বলে। 32 নম্বর। এখানে 40টা প্রশ্ন রয়েছে মডেল 4 এ। ইসলামী শরীয়তের প্রথম উৎস কোরআন, দ্বিতীয় উৎস হাদিস। শরীয়তের প্রধান উৎস দুটি, কোরআন ও হাদিস। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস। আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ কোনটি? হাদিস। নীতির মানুষ কিসের সমান? পশুর সমান। সকল পাপের মূল কি? সকল পাপের মূল হলো হিংসা। সকল পাপের মূল হলো মিথ্যা। মিথ্যা। মিথ্যা মানুষকে নিয়ে যায় কোন দিকে? পাপের দিকে, জাহান্নামের দিকে। 1 আর 2 উত্তর। 2 যে অঙ্কের পালন করে না তার কি নেই? তার দিন নেই। সর্বোত্তম নীতির অধিকারী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, এই 120টা প্রশ্ন 130টা প্রশ্ন দিলাম এমসিকিউ। এই এমসিকিউ যদি তোমরা ভালো করে প্রস্তুতি নাও তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, মতামত জানাবে। আর কি করলে আমাদের জন্য ভালো হবে তাও জানাবে, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।